নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট, নতুন একটি নোটিশ কিন্তু পাবলিশ হচ্ছে। রাজ্যে গ্রুপ ডি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে, যেখানে তোমাদের নিয়োগটা হচ্ছে রাজ্যের কৃষি দপ্তরের লেবার পোস্টে নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণীর পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ গ্রুপ ডি পোস্ট রয়েছে, ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে নেই, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল কিন্তু সিলেকশনটা হয়ে যাচ্ছে। আর এখানে লাস্ট ডেট রয়েছে 20 জুলাই 2026, এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। তো সবার জন্য কিন্তু দারুণ সুযোগ রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য একটি ফর্ম কিন্তু রয়েছে, সেই ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে সমস্ত বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ ধরে ধরে কিন্তু আমি দেখিয়ে দেবো কিভাবে তোমরা ফর্মটা ফিল করবে, কোথায় জমা করবে। ঠিক আছে, সমস্ত বিষয়গুলো পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি একদম তোমরা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন যা যা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটাই জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। আর সাথে সাথে অবশ্যই তোমাদের জেলার নামটা কিন্তু কমেন্টে লিখে দেবে। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে। অবশ্যই তার জন্য এক্ষুনি কমেন্টে তোমাদের জেলার নামটা লিখে দাও। তো দেখো, এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে এগ্রিকালচার লেবার রিক্রুটমেন্ট 2026, অর্থাৎ এখানে কৃষি শ্রমিক হিসেবে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। তো পোস্ট রয়েছে এগ্রিকালচার লেবার গ্রুপ ডি টাইপের কিন্তু পোস্ট রয়েছে, যেখানে তোমরা 8 পাস যোগ্যতা আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, তোমাদের প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল করবে। তো এর সাথে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের যুক্ত করে এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের জমা করতে হবে। তো সমস্ত বিষয়গুলো আমি পরপর দেখাচ্ছি। তো দেখো, এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে জমা করতে হবে কিন্তু। ঠিক আছে, তো এক নম্বরে দেখো বলা হচ্ছে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য। এক নম্বরে বলা হচ্ছে, অর্থাৎ কতে বলা হচ্ছে আবেদনকারীর পূর্ণ নাম, অর্থাৎ পুরো নামটা কিন্তু এই কথা লিখে দিতে হবে। আবেদনকারীর পূর্ণ নাম আবার ইংরেজিতে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, বাংলায় লিখতে হবে, আবার ইংরেজিতে কিন্তু লিখে দিতে হবে। পরবর্তী রয়েছে এখানে পিতা বা স্বামীর নাম। যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের স্বামীর নাম দিতে হবে, আর যদি না বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে ছেলে এবং মেয়ের উভয়ের ক্ষেত্রে বাবার নাম দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে রয়েছে দেখো মায়ের নাম, এখানে মায়ের নামটা লিখে দেবে। তারপরে জন্ম তারিখ, তোমাদের ডেট অফ বার্থ, যেটা মাধ্যমিকের অ্যাডমিট বা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা অবশ্যই তোমরা এখানে লিখে দেবে। এবং তারপর হচ্ছে আবেদনকারীর বয়স, তো আবেদনের শেষ তারিখ অনুযায়ী, অর্থাৎ এখানে যে লাস্ট ডেট রয়েছে সেই ডেট অনুসারে তোমাদের এখন বর্তমান বয়সটা কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু এখানে লিখে দেবে। তারপর হচ্ছে লিঙ্গ, পুরুষ না মহিলা, অবশ্যই সেই ঘরটাতে তোমরা এইভাবে টিকমার্ক করে দেবে। তারপর হচ্ছে জাতিগত শ্রেণী, তো এখানে বলা হচ্ছে তোমরা কোন ক্যাটাগরির। দেখো, এখানে বলা হচ্ছে সাধারণ অর্থাৎ জেনারেল রয়েছে, তো অবশ্যই জাতি এসসি রয়েছে, ওবিসি থেকে শুরু করে এভাবে সমস্ত ক্যাটাগরির কিন্তু সব অপশন রাখা রয়েছে। এর মধ্যে যেটা তোমরা আছো অবশ্যই সেইভাবে এভাবে টিকমার্ক করে দেবে। বর্তমান ঠিকানা লিখতে হবে, গ্রামের নামটা এখানে লিখে দেবে, পোস্ট অফিসের নামটা এখানে লিখবে, থানা বা তোমাদের পুলিশ স্টেশন নামটা এখানে লিখে দেবে, জেলার নামটা এখানে লিখতে হবে, পিনকোড নাম্বারটা এই গোটাই লিখে দেবে। হয়ে গেল এটা। তো দেখো, তারপরে রয়েছে স্থায়ী ঠিকানা। এখন বর্তমান যে ঠিকানায় বসবাস করছো সেই ঠিকানা তোমরা এখানে দিয়ে দেবে। যদি দুটোই যদি সেম হয় তাহলে সেম ভাবে তোমরা কিন্তু ফিল করে দেবে। যোগাযোগের তথ্য, মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে, প্রোভাইড করতে হবে। এবং অন্য কোনো নাম্বার যদি থাকে বাড়িতে সেই নাম্বার দিতে পারো, যদি ইমেল আইডি থাকে দিয়ে দেবে, এবং আধার নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। পরবর্তী আছে শিক্ষাগত যোগ্যতা, যেহেতু এখানে অষ্টম শ্রেণীর পাশ যোগ্যতা আবেদন হচ্ছে সেক্ষেত্রে বোর্ড বা প্রতিষ্ঠানের নাম, কোন সালে এখানে তোমরা পাস করেছো অষ্টম শ্রেণী, এবং প্রাপ্ত বিভাগ বা গ্রেড কি রয়েছে সেটা কিন্তু লিখতে হবে। তারপর যদি মাধ্যমিকের যোগ্যতা যদি থাকে এগুলো তোমরা ফিল করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, সমস্যাটা তোমরা ফিল করতে পারো। তো দেখো, এর পরবর্তী পর্যায়ে রয়েছে কৃষিকাজে অভিজ্ঞতার বিবরণ। এখানে কিন্তু অভিজ্ঞতার সার্টিফিকেট তোমাদের দিতে হবে, প্রতিষ্ঠানের নাম, পদ বা কাজের প্রকৃতি, কি টাইপের কাজ করতে, কাজের সময়কাল, কতদিন ধরে কাজটা করেছে, বিজ্ঞানী বা পিআই বা কর্তৃপক্ষের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। মোট অভিজ্ঞতা কত বছর কত মাস সেটা কিন্তু লিখে দেবে। অভিজ্ঞতার শংসাপত্র, বলা হচ্ছে আমি নিম্ন স্বাক্ষরকারী ঘোষণা করছি যে আমার আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রিন্সিপালস, ইনভেস্টিগেটর এবং ফার্মস সুপারিনটেন্ডেন্টস উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অভিজ্ঞতার শংসাপত্র সংযুক্ত করেছি। অর্থাৎ যদি এখানে তোমরা যদি সার্টিফিকেট যদি দাও সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু হ্যাঁ লিখতে হবে, আর যদি না দিতে পারো সেক্ষেত্রে না লিখে দিতে হবে। তো দেখো 8 নম্বর বলছে সংযুক্ত নথিপত্র, কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে দিতে হবে। দেখো, বলা হচ্ছে বয়সের প্রমাণপত্র দিতে হবে, যেটা ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, অথবা ডিওবি ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো, এবং শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র দিতে হবে, এবং অভিজ্ঞতার শংসাপত্র, অর্থাৎ যা যা ডকুমেন্ট দিতে হবে প্রত্যেকটা কিন্তু জেরক্স করে সেলফ রেজিস্টার করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এছাড়া রয়েছে আধার কার্ড, সরকারি পরিচয়পত্র দিতে হবে, পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, অন্য কোনো বিষয় যদি থাকে সেগুলো তোমরা এখানে দিতে পারো। এবং এখানে একটা দেখো ঘোষণা রয়েছে, ঘোষণার পরে বলা হয়েছে তারিখ দিতে হবে, যে ডেটে তোমরা জমা করবে সেই ডেটটা বা তারিখটা দেবে, এবং এখানে স্থানের নামটা দিয়ে দেবে। এবং তারপরে দেখো তোমাদের এখানে সিগনেচার করে দিতে হবে। এবং পরবর্তী পর্যায়ে যে অংশটি রয়েছে সেটা কিন্তু অফিস কিন্তু এটা ব্যবহার করবে। ঠিক আছে, এখানে তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই।
তো দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এর সাথে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো দেখো প্রপারভাবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এই হচ্ছে ডকুমেন্টস। তো এখানে বলা হচ্ছে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে যে ফর্মটা তোমরা ফিল করলে সেই ফর্মটা তো লাগবে। তারপরে বর্ষের প্রমাণপত্র দিতে হবে, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র যদি থাকে, অভিজ্ঞতা শংসাপত্র, আধার কার্ড অথবা অন্য কোনো সরকারি পরিচয়পত্র যদি থাকে সেটা দেবে, এক কপি সংরক্ষিত পাসপোর্ট সাইজের রঙিন ফটো তোমাদের দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে জমা করতে হবে এদের এই নির্দিষ্ট লোকেশনে। দেখো আবেদন করার জন্য তোমাদের এখানে যোগ্যতা কি বলছে, যোগ্যতা বলছে এখানে অষ্টম শ্রেণী পাস, দেখো 8 পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু অভিজ্ঞতার একটু প্রয়োজন রয়েছে। কৃষিক্ষেত্র বা দেখো কৃষি খামার, কৃষি গবেষণা খামার অথবা অনুরূপের কৃষি সংক্রান্ত কাজের ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীকে পূর্বে যে সায়েন্টিস্ট, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, পারমিটার সুপারিনটেন্ডেন্ট অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধীনে কর্মরত ছিলেন তার প্রদত্ত অভিজ্ঞতার শংসাপত্র দাখিল করতে হবে। অর্থাৎ যেখানে তোমরা অভিজ্ঞতার জন্য কাজ করেছো তার একটা কিন্তু শংসাপত্র দিতে হবে বা সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে। কি কাজ করতে হবে, কাজের প্রকৃতি কি রয়েছে দেখো, নির্বাচিত প্রার্থীদের জমি প্রস্তুতকরণ, বীজ বপন, চারা রোপণ, সেচ, ফসল পরিচর্যা, ফসল সংগ্রহ, পরীক্ষামূলক প্লট, নার্সারি ও কৃষি অবকাঠামোর রক্ষণাবেক্ষণ সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য কৃষি সংক্রান্ত দায়িত্ব পালন করতে হবে। তো এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু এখানে করতে হবে। তো এই অফিসিয়াল যে নোটিশটি পাবলিশ হচ্ছে কোথা থেকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে 14/7/2026 কিন্তু একদম লেটেস্ট অফিসিয়াল নোটিশ। কৃষি শ্রমিক নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এটা রয়েছে, অস্থায়ীভাবে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হবে, চুক্তি ভিত্তিক তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। এবং এখানে দেখো কৃষি শ্রমিক অর্থাৎ এগ্রিকালচার লেবার হিসেবে নিয়োগ করা হচ্ছে, 50টি কিন্তু শূন্য পদ রয়েছে। তো বারুইপুর কৃষি পরীক্ষণ খামার, কলকাতা বিশ্ববিদ্যালয়, এই স্থানে তোমাদের কিন্তু কর্মস্থল হবে। পারিশ্রমিক রয়েছে দেখো পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত আদেশ অনুযায়ী দৈনিক মজুরি কিন্তু দেওয়া হবে, যেদিন যেমন কাজ করবে সেদিন কিন্তু সেরকম পয়সা কিন্তু দেওয়া হবে। নিয়োগের মেয়াদ এখানে বলা হচ্ছে অস্থায়ীভাবে চুক্তিভিত্তিক কিন্তু নিয়োগ করা হচ্ছে, কতদিনে সেটা কিন্তু বলা নেই। অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এখানে তোমাদের নির্বাচিত কিভাবে করা হচ্ছে, দেখো এখানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু ফাইনাল সিলেকশন হবে, অথবা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অর্থাৎ বেশিরভাগ ক্যান্ডিডেট যদি এখানে আবেদন করে সেক্ষেত্রে কিন্তু একটা পরীক্ষারও কিন্তু ব্যবস্থা হতে পারে। তো এটা বিশ্ববিদ্যালয় যেটা সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু মানতে হবে। 20 জুলাই 2026 সোমবার হচ্ছে এখানে লাস্ট ডেট রয়েছে, বিকাল 4টা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। আর আবেদনটা পাঠাতে হবে এই ঠিকানায়। দেখো এখানে বলা হচ্ছে দেখো এখানে অ্যাড্রেসটা কিন্তু দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে অর্থাৎ জমা করতে হবে এদের এই নির্দিষ্ট অ্যাড্রেসে। তো এখানে পাঠানোর আগে অবশ্যই তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো একটা পোস্ট খামের মধ্যে ঢোকাবে, ঢুকে তারপর কিন্তু তোমাদের এই হেডিংয়ে তোমাদের কিন্তু এই কথাটা লিখতে হবে, রুষা 2.0 কার্যালয়, এটা কিন্তু লিখতে হবে। বাম দিয়ে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসটা তোমাদের কিন্তু লিখতে হবে। লিখে তারপর কিন্তু তোমাদের সরাসরি এদের যে এই যে ঠিকানা, এই ঠিকানায় গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে 20 জুলাই 2026 এই যে সময়টা বলা আছে এই সময়ের মধ্যে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। দেখো এই যে খামের উপরে স্পষ্টভাবে কিন্তু এই কথাটা লিখতে হবে, দেখেছো এই যে এই কথাটা, এই পুরোটাই এটাই কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়, ঠিক আছে। তো এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই এক্ষুনি তোমরা কমেন্ট করবে এবং সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, ঠিক আছে। অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।